হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। জয় রাম, জয় গোবিন্দ। বুঝতেই পারছেন এটা কোথায় পৌঁছেছি? একদম সিধা যাদবপুর কৈবাল্য ধামে। চলুন একেবারে দর্শন করে নিন আমাদের সাথে। জয় রাম। একজনের সাথে ওদিকে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, ততক্ষণে রাজেশ ওই ছেলেকে জুতো খুলিয়ে ততক্ষণ মন্দিরে এলো। আর মন্দিরে তো এই সাজসজ্জাই গত মনে হয় 2 বছর ধরে দেখছি। আগে কিন্তু এত সাজানো হতো না। তো এই দেখুন আমার কোলে আমি আর রাজেশ যখন প্রথম দীক্ষা নিই, ওর 1 বছর কমপ্লিট হয়েছে আর কি। ওকে কোলে নিয়ে আমরা সেই গরমের মধ্যে, আমার মনে আছে পয়লা বৈশাখের দিন এই বাবার আমরা শরণাপন্ন হই। এই জন্য এই দিনটা আমরা কোনো বছরই মিস করি না। প্রত্যেক দিন অন্যান্য সময় যেরকম যাই সেটা অন্য ব্যাপার, কিন্তু এই পয়লা বৈশাখের দিন গিয়ে একটু বাবার কাছে গিয়ে একটু মাথা ঠুকে আসাটা, মানে এটা একটা স্মরণীয় দিন আমার আর রাজেশের কাছে। এটা হয়তো সারা জীবন আমরা মেনটেন করব। যতটুকু দরকার ঠিক ততটুকুই সাজানো হতো, এটাই বলতে চাইছি। কিন্তু এখন যেরকম আড়ম্বর, এত সুন্দর সাজানো, আর আমার আরও পছন্দ হওয়ার কারণ কি জানেন? অর্কিড ফুলটাই আমার খুব পছন্দের। নীল বলুন, বেগুনি বলুন, এই অর্কিড ফুলটা আমার এত ভালো লাগে। আর ঠাকুরকে এই সাজে দেখে মানে মনটা খুশি হয়ে গেল। দিন তো জানেনই, এই পয়লা বৈশাখের দিন দীক্ষা দেওয়া হয়, আরও হবে, আজও হচ্ছে। তো সারাদিন এত ব্যস্ততার মধ্যে মন্দিরের লোকজন বেশ দেখলাম একটু গরমে কাহিলি ছিল। এই সময়টা আমরা যখন গেছি তখন বেশি মহিলারা বসে কীর্তন করছিলেন। এই হরিনাম শুনতেও বেশ ভালো লাগছিল। এই ওখানেরই একটা আন্টির সাথে বেশ গল্প করতে করতে অনেকটা সময় মন্দিরেই কেটে গেছে কালকে। অনেকেই বলেন যে আমরা অত দূরে মন্দিরে রেগুলার যেতে পারি না, বা অনেক দিন পর যাই, বা গেছি অনেক বছর হয়েছে। তারা আমাদেরকে যেই ব্লেসটা করেন যে আমরা গেলে ভিডিও যেটাই বলুন আমাদের মাধ্যমে যে আপনারা দেখে খুশি হন, আমাদের আশীর্বাদ করেন, এটার জন্য আমরা আরও এনকারেজ পাই। তো সেটার জন্যই তো আমরা করে আনি। তবে এরকম কোনো স্পেশাল ছাড় নেই, তবে এই বিশেষ দিনে কিন্তু ফটো আর ভিডিও অবাধে করতে দেয়। কিন্তু অন্য দিন আমাদেরকে কোনো স্পেশাল ছাড় দেয় ঠিক বলবো না, তবে আমাদের সাথে ওদের একটু সম্পর্কটা হয়তো ওরকম ভালো হয়ে গেছে, বা তারা হয়তো আমাদেরকে সেরকম ভালোবাসেন, তাই হয়তো কিছু বলেন না। এই যা, চলুন, অনেক তো ফটো তুলেছি, অনেক ভিডিও দেখালাম। এবার নিচে যাই, গিয়ে ওই যে জায়গাটা রয়েছে ওখানটা একটু গিয়ে আপনাদের কীর্তনটা শোনাই, তারপর তো ব্লগটা শেষ করার সময়। বেলায় তো জানেনই কুপন কেটে খাওয়া দাওয়া হয়, আর যারা দীক্ষা নেয় তাদেরকে ওরা নিজের থেকেই মন্দির পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে টোকেন দেওয়া হয়, তো খাওয়া দাওয়া চলে। কালকে সন্ধেবেলায় কিন্তু আবার স্পেশাল আয়োজন ছিল, খিচুড়ি ছিল। তো যারা গেছেন হয়তো নিশ্চয়ই পেয়েছেন। বেশ লাইন ছিল বাবারে, এই গরমের মধ্যে সবার মুখে বেশ হাসি। সবাই মানে এই পয়লা বৈশাখের দিনটা যে সবাই ওখানে গিয়েও কাটাতে পারে, তাদেরও দেখে বেশ আনন্দ লাগছিল, সত্যি সত্যি। এরপর স্কুলের চাপ বাড়বে, জানি না আরও কতদিন এরকম কন্টিনিউ করতে পারবো। তবে যখনই যাব আপনাদের জন্য নিশ্চয়ই ভিডিও আর ফটো আমি শেয়ার করব, সেটা যত দিন হোক। আর যাই হোক, আজকের দিনের মতো ব্লগটা কেমন লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।